চন্দ্রার কামরিপু যখন কৃষ্ণের প্রেম দ্বারে বলি দিল, তখন তার নাম রাখা হলো চন্দ্রা বলি। আর আগেকার নাম কিন্তু ছিল খালি চন্দ্রা। বাবা, মাসিমা, নবদ্বীপ লীলা গৌর চন্দ্রিকা, এই পদে দেখলাম গৌর হরি প্রথমেই কাঁদিছেন। কি বলে? কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা কাঁদে ঘন ঘন, সুরধ্বনির ধারা বহে ভগবানের অরুণ নয়নে। ভগবান নিজে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে যাচ্ছেন। কেন? ভগবান চিন্তা করলেন আমি যদি না কাঁদি তাহলে জগৎ কাঁদবে না। এটা তার মূল লক্ষ্য। নিজে আসরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে কাঁদিয়া ভগবান জগৎকে কাঁদায়। তবে এখানে একটু মীমাংসা করে নেই বাবা। আপনারা রাত জেগে যখন বসে আছেন কষ্ট করে, কিছু জিনিস দিয়ে একবারে ফাঁকা ফাঁকা হলে সারা বাড়ি যায় কবে যে গেলাম গান শুনছে, দুলাল দাদা তো কিছুই কইল না, খালি ফাঁকা ফাঁকা। অর্থাৎ ফাঁকা ফাঁকায় গোল দিব না, কিছু দিয়েই তত্ত্বটা ধরে রাখেন। আর সারার দায়িত্ব আমার, ধরার দায়িত্ব আপনাদের। একটু এখন দয়া করে একটা সত্য কথা বলবেন। সত্য যোগে কে কানে কম শুনে একটু জোরে করে কইতে হবে। আমার কীর্তন শুনতে হলে আমার সাথে কথা কইতে হবে। সত্য যোগে নারায়ণ, ত্রেতা যোগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এখন ছোট্ট করে আমার একটু আপনাদের কাছে জানার বিষয়, ইউটিউব চ্যানেল যদি চলছে প্রায় 150 পালার বেশি এখন আমার সারা ইউটিউব। প্রত্যেকটি মানুষ, গোটা পৃথিবীর মানুষ আমার এই কথাগুলো শুনবে। এখন গোটা, আগে তো আসর বন্ধু শেষ, আর এখন একটা কথা বলার আগে খুব হিসাব করে বলতে হয়। কারণ এই কথাটা আগে কিন্তু যা কইতাম ওই পর্যন্ত শেষ, ধরার কেউ ছিল না। আর এখন মোবাইলে প্রত্যেকটি কথা আমি যে কি কইছি, আমার এই কথাটা গোটা বিশ্ববাসী শুনবে। অনেক কীর্তনে ঘুমায়, আমার কাছে ঘুম নেই। আজকে কতজন প্রশ্ন, দাদা যে এই পালাই এই কথা কইলেন, তা বুঝলাম না, নানান প্রশ্নের দিতে হয়। এখন আমার হলো এই কথাটাও সারা থাকলো, গোটা বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমাদের কাছে আমি একটু জানতে চাই, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, এই 4 জন ব্যক্তি একজন না আলাদা? এই একটা কথা, একজনই আলাদা। হ্যাঁ, একজনই আলাদা। একজন আলাদা, তাহলে ওর কথার কোনো আগা ভাষা আছে? একটা হবেই, তোমার মতো চৌথারি দরকার। তাহলে সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, 4 জন একই বিষয়, একই ব্যক্তি। এই দিক মানে চান্দাই কোনা, সিরাজগঞ্জ থেকে, মানে এই পা বাংলা কীর্তনে যাবেন, দুলাল মোহন্ত কইলে এক ডাকে চেনে। খালি আপনি দয়া করে যমুনা সেতু পার হইবেন, এই এলাঙ্গা থেকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, মানিকগঞ্জ, এই এলাকা দিয়ে যাবেন। আপনি যদি কোন দুলাল মোহন্ত, জীবনেও চিনবি না। আমার সিয়ারা সুরুত কইবেন, তাও চিনবি না। খালি যদি একবার কোন পাগলা, নামও কল লাগে। আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করেন, পাগলা কলি চলে আসবে। সত্যি দাদা, পাগলা কলি চলে আসবে। এখন কথা হলো, যমুনের এই পারে দুলাল মোহন্ত, ওই পারে গেলে পাগলা দুলাল। এখন পাগলা দুলালি হোক আর দুলাল মোহন্তি হোক, ব্যক্তি তো একজনই। ব্যক্তি তো একজন, যার নাম জল, তারই নামই পানি, তারই নামই বাড়ি, তারই নামই ওঠ। একটা যন্ত্র, পাকা যন্ত্র এটা বাবা, হিরে পাকা। হয়তো কবেন যে তাহলে সিয়ারা অঙ্কে, সিয়ারা যা হয় হোক, কুশারি দেখছেন, কুশারের বাইরে রস পাওয়া যায়, আর সিবিলে রস বাড়ায়, এটা হলো সেই জিনিস। আর সিবালে খালি রস বনা, খালি বাবা। আমার হওয়ার আগে থেকেও কিন্তু ভালো লোকটা, খুব
জ্ঞানী মানুষ, ভালো মানুষ। কথা হলো আমার এই জায়গা যে এরা চারজন একই জন না, আলাদা। সত্যনারায়ণ, তেতাই রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এটা আমার একটু জানার বিষয়। চারজন কি একই ব্যক্তি না আলাদা আলাদা? যার নাম জল তারি নামে পানি, তারি নামে বাড়ি, তারি নামে ওয়াটার, খাইলে পিপাসা যায়। তাহলে চারজন একজন। ঠিক ঠিক ঠিক, আমিও ঠিক। পিছ দিকে জামাত দেব না, কিন্তু ভালো করে বুঝেন, পিছনে কিন্তু জামাত দেব না। তাহলে চারজন একই জন, এটা আপনারাও জানেন, আমিও জানি। এখন আমার কথা, চারজন যদি একই জন হয় তাহলে মহাজন এই কলহন্তরিতা গানে এই যে গৌর চন্দ্রিকার পদে চারজন কিন্তু একই জন, এটা আপনারাও জানেন, আমিও জানি। তাহলে মহাজন গৌর চন্দ্রিকার এই পদে কেন এখানে লিখলেন যে কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা কাঁদে ঘন ঘন, সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। আচ্ছা বাবা, আমি যদি কাঁদি, অন্য কারো নাম ধরে কাঁদবো, আমি কি দুলাল দুলাল বলে কাঁদবো? হরি বল। এখন কোন কি হবে? কৃষ্ণ গৌরী যদি কৃষ্ণ হয় তাহলে ও কেন কৃষ্ণ বলে কাঁদবে? তাহলে আমার মনে হয় এর মধ্যে কোনো ভেজাল আছে। গৌর যদি অন্য কোনো নাম ধরে কাঁদতো তাহলে মেনে নিতাম, যদি রাধা বলে কাঁদতো মানতাম। তা না, গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিচ্ছে। তাহলে গৌরী যদি কৃষ্ণ হয় তাহলে নিজে কোনোদিন নিজের নাম ধরে কাঁদে নাকি? তাহলে আমার মনে হয় একটু আলাদা হলেও হইতে পারে। এবার ধরা, আমরা কি কইছিলেন একজন, আর এখন আমি প্রমাণ করলাম যে একজন না। যদি একজনই হতো, গৌরী তো কৃষ্ণ, তাহলে ও তো নিজেই কৃষ্ণ, তো কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে? হরি বল, ও তো নিজেই কৃষ্ণ। তাহলে গৌর সুরধ্বনি গঙ্গার কুলে কুঞ্জ সেজে বসে আছে, ও তো নিজেই ভগবান। তাহলে ভগবান হয়ে আবার কোন ভগবানের আশায় বসে আছে? তাহলে আমার মনে হয় এখানে আর একটা কোন ভগবান আছে। খালি তো মুখের তাহলে একটা কথা বলে, কথার যুক্তি থাকতে হবে, দলিল থাকতে হবে। যদি রাধা বলে কাঁদতো, অন্য কিছু বলে কাঁদতো, মেনে নিতাম। নারায়ণ রাম হলো, এবার বুঝতে পারবেন নারায়ণ রাম হয়েছে। প্রত্যেকটি শাস্ত্র খুলে দেখবেন, এমন কোন শাস্ত্র আপনি দেখাতে পারবেন না যে রাম নারায়ণ নারায়ণ বলে কেঁদেছেন। কেঁদেছেন? কাঁদেনি কিন্তু। আচ্ছা, রাম এসে কৃষ্ণ হলো, নারায়ণ রাম হলো, নারায়ণ বলে কাঁদেনি। রাম এসে কৃষ্ণ হলো, কৃষ্ণ কিন্তু রাম রাম বলে কাঁদেনি। কেঁদেছে? কাঁদেনি। কিন্তু কৃষ্ণ এসে গৌর হলো, এবার গৌর কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদল? যখন বিষ্ণু বিয়ের একটা গান আছে না, ভোরবেলা আপনারা গান, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম যেজন গৌর ভজে সে হয় আমার প্রাণ। যখন বিষ্ণুপ্রিয়া এই গান করে পথে পথে কাঁদে, নিমাই বলেছিল বিষ্ণুপ্রিয়া তুমি এই কথা বলো না, এই নাম ধরে কেঁদো না। বিষ্ণুপ্রিয়া বললে আমি কোন নামে কাঁদবো? গৌর হরি বলল তুমি কাঁদো, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণের নাম, যেজন কৃষ্ণ ভজে সেই হয় আমার প্রাণ। এটা নিমাই নিজে মুখে কইছে। তাহলে আমার মনে হয় এখানে কিছু আলাদা বিষয় বস্তু আছে। তাই মহাজন আজকে পদে নিজেই আজকে গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা এবার কাঁদে ঘন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে ঘন
কত সুরধ্বনি ধারা বহে আরে কত সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে নয়ন ধারা যত বসে ততবারে নয়ন ধারা যত মোছে ধারা তত বলি এত নয় রে সামান্য ধারা নয়ন ধারা যত মোছে তত বারে করে তো নয় রে ওরে সামান্য ধারা নয়ন ধারা যত মোছে ধারা তত বাবারা মায়েরা আমাদের মা মারা যায়, বাবা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, বাড়ি ঘর আগুন লেগে পুড়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায়, তখন আমরা কাঁদি। কিন্তু দিদি ভাই ওই কাঁদা আর আসরে বসে কৃষ্ণ বলে কাঁদা এ দু কাঁদা কি এক? ওই কাঁদার এই কাঁদা এক না। আমরা বাড়ি ঘরে বসে বসে যে কাঁদা কাঁদি এটা হলো মায়ার কাঁদা, আর আজকে গৌর যে কাঁদা কাঁদিচ্ছে এটা হলো অনুরাগের কাঁদা। ভগবান নিজে কেটে জীবকে শিক্ষে দিল, জীব নয়নের জল ছাড়া তারে পাওয়া যায় না। ভগবানকে পাইতে চাইলে তোমাকে তিনটা জিনিস আশ্রয় করতে হবে, তিনটা জিনিস আশ্রয় করতে হবে, সেই ব্যক্তি ভগবান প্রাপ্তি হইতে পারবে। তিনটা জিনিস কি কি? একটা হলো বিশ্বাস, আর একটা হলো ভক্তি, আর একটি হলো নয়নের জল। এই তিনটে যার নিকটে ভগবান বাধা থাকে জনমের মতো তার কাছে। হরিবল হরিবল। যদি বলেন দুলাল দাদা বিশ্বাস করি না, আপনি প্রমাণ করে দিন, নিন প্রমাণ নিন। একদিন নারদ ভগবানের নিকটে যায়, বিশাল বড় তেঁতুল বৃক্ষ, তেঁতুল গাছের তলায় একটা সাধু বসা রয়। ওই সাধু নারদ তো গান গায়, জয় নারায়ণ জয় নারায়ণ বিনে বাজায় গান গেয়ে যায়। এবার নারদ ওই তেঁতুল গাছের ওই রাস্তা দিয়ে যায়। কথাটা ভালো করে শোনেন, কেউ মিলনটা না আপনার দয়া করে কিন্তু কেউ যাবেন না, একটু কষ্ট করে তিনটা বন্ধু থাকবেন। এরপরে অনেক তত্ত্ব আছে, গোপন তত্ত্ব, যেগুলো কথা শোনেন সেই তত্ত্বগুলো আলোচনা করবেন। নারদ এবার বিনা নিয়ে গান গাইতে গাইতে যায়। হঠাৎ করে সাধু বাবার আমার ধ্যানে ভেঙ্গে যায়। ওই তেঁতুল গাছের তলায় বসে সাধু বাবা ধ্যান করে। হঠাৎ করে নারদ যায়, নারদের দিকে কয়, কে ওটা? নারদ না। কয়, হ্যাঁ সাধু বাবা। কয়, নারদ তুমি এত তাড়াহুড়া করে কই যাও? কয়, আমি ভগবানের কাছে যাই। এমাই আর মনে হয় না, এদিক লক্ষ্য রাখো। নারদ কয়, ঠাকুর তোমার কি ভগবানের? নারদের কয়, নারদ তোমার ভগবানের সাথে দেখা হয়? নারদ কয়, ভগবানের সাথে দেখা হয় মানে? আমি তো সবসময় সাথেই থাকি। হ্যাঁ হ্যাঁ সাধু তুমি সবসময় নারদ ভগবানের সাথে থাকো? কয়, হ। এখন কই যাচ্ছ? কয়, ভগবানের কাছে যাচ্ছি, আমার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে, এমনি আজকে বেলা হয়েছে। সাধু কয়, নারদ তোমার কাছে একটা কথা।
কি বলুন? কয় যে নারদ, তুমি ভগবানের কাছে যাবা, ভগবানের সাথে দেখা হলে একটা কথা ভগবানের কইবা। নারদ কি কইবে? সাধু কয় তুমি কইবা না ভগবানের কাছে যে তেঁতুল গাছের তলায় একটা সাধু বসে আছে, তুমি খেলে একটু শুনে আসবা ভগবান আমার সঙ্গে কবে দেখা দেবে। নারদ মুনি কয় তোমার চাইতে কত বড় বড় সাধুই দেখা পেল না ভগবানে, আর ভগবান কাম পায়নি, তোমার সাথে ভগবান দেখা দেবে। কয় তুমি খালি শুনবা, আসবে তো এই দিক দেখো আমার রাস্তায় তো এটা, আমি গেলে বসে থাকবো শুনবা। আচ্ছা। নারদ চলে গেছে। ভগবান কয় কি ব্যাপার নারদ, তুই প্রত্যেকদিন সকালে সকালে আসিস, আজ এত দেরি করলি কেন? নারদ কয় ঠাকুর আমি একটা সমস্যায় ছিলাম। কি? ভগবান ওই রাস্তার ভিতরে একটা সাধু বসা, ওই তেঁতুল গাছ আছে না বড়, কয় হ, ওখানে একটা সাধু বসা, খুব ভালো সাধু, সাধক মানুষ। আসার সময় ও আমায় ধরেছিল। কেন? আমাকে ধরে বললো যে তুমি তো ভগবানের কাছে যাচ্ছ না, রো তুমি একটু শুনবা যে ভগবান আমার সঙ্গে কবে দেখা দেবে। যে ভগবান আমি তো যাওয়ার সময় আমার সাধু বাবা আমার ধরবে, যে তুমি একটু দয়া করে বলো, কথাটা ভালো করে শোনেন, খুব ভালো লাগবে, সিয়ারের বাবারা নিচের বাবারা খুব ভালো লাগবে বাবা, কবে দেখা দেবে? যে ঠাকুর আমি তো যাওয়ার সময় আমার সে ধরবে, তোরে তো আমাকে কিছু বলতে হবে, তো ভগবান এবার তুমি দয়া করে বলো তুমি সাধু সঙ্গে কবে দেখা দিচ্ছ। ভগবান চুপ করে আসার কথা কয় না। কি হলো বলো সাধু? ভগবান বলো তুমি ওই তেঁতুল গাছের সাধু বাবার সাথে কবে দেখা দিবা? তো ভগবান কয় নারদ, সাধু যদি জিজ্ঞেস করে তাহলে সাধুরে কইবি। কি? সাধু কোন জায়গা ধ্যান করে? কয় তেঁতুল গাছের তলায় বসে, বিশাল বড় তেঁতুল বৃক্ষ। ভগবান কয় নারদ তুই সাধুরে গিয়ে বলবি ওই গাছে যত তেঁতুলের পাতা আছে ওই ততবার যদি সাধু মরে আবার জন্ম নেয় তারপরে আমি সাধুর সঙ্গে দেখা দেব। নারদ ভগবানের কথা শুনে অন্যদিক হয়ে দাঁড়াইছে। ভগবানকে কি ব্যাপার নারদ, তুই ঘুরে অন্য দিকে হলি? নারদ কয় ভগবান তা দেখা দিবে না, ওটা ডাইরেক্ট করলি হয়। তুমি যে দেখা দিবা না সাধুর সাথে, তো ওটা ডাইরেক্ট করলি হয়, তা পেঁয়াজ পাকোকে কি কইলো? গাছে যত তেঁতুলের পাতা আছে। কে বাবা তেঁতুল গাছের কয়টা পাতা থাকে? 4-5টা। আমি তো 8-10টা। আমি কি কইছি? বৃহত্তম তেঁতুল বৃক্ষ, ও পাতা জীবনে গুনে শেষ করতে পারবা। হ্যাঁ, আর ভগবান কি বললেন, কি চালাকি করলেন, যে গাছে যত তেঁতুলের পাতা আছে মানে দেখা দিবে না তা না, ততবার যদি সাধু মেরে জন্ম নেয় তারপরে দেখা দেবে না। আর মনে কয় ভগবানের কি দেখা দেওয়ার কথা হলো, তুমি যে দিবা না দেখা, এটাই বুঝলাম। ঠিক আছে যাই। নারদ শ্বশুর করে পাড়ায় নারদ আমার সময় কি হয়েছে? কয় ভগবানের সাথে দেখা হয়েছিল। কয় হয়েছে। আমার কথা কইছো ভগবানে? আচ্ছা বাবা কয় কইছি। তা ভগবান কি কইল? নারদ মুনি কয় সাধু বাবা ভগবান যা কইছে এটা তুমি শুনো না, পাগলা হয়ে যাবা। কয় না কইতে হবে। কও কি কইছে? কয় সাধু বাবা অনুরোধ তুমি শুনে না, তুমি কিন্তু পাগল হবা। কয় কোনো কথা চলবে না। কও ভগবান কি কইছে, কবে দেখা দেবে? নারদ মুনি বলল ভগবান বললেন ওই তেঁতুলের গাছে যত পাতা আছে ততবার যদি তুমি মরে জন্ম নাও তারপরে ভগবান তোমার সঙ্গে দেখা দিবে। এই কথা শুনে মাসিমা দিদিভাই, এই কথা শুনে থাকে সাধু থাকেই হাসে, থেকেই কাঁদে, থেকেই সাধু ধুলাই গড়াগড়ি যায়। ভগবান কয় নারদ, ও নারদ এই তো পাগল হলে। নারদ মুনি কয় সাধু বাবা এই তো পাগল হলে, এই জন্যই তো কইলাম যে শুনো না, শুনলে কিন্তু পাগল হয়ে যাবা। তা তো তুমি আমার কথা শুনলে না, এই তো পাগল হয়ে গেলে। এই তো পাগল হলে। সাধু বাবা ধৈর্য ধরো, সাধু বাবা নাও সন্তান, সাধু বাবা ধৈর্য ধরো, সাধু বাবা ধৈর্য ধরো। সাধু বাবা হাসে কাঁদে নাচে গায়ে ধুলাই গড়াগড়ি দেয়। সাধু কয় নারদ আমি পাগল হইনি, আমি ঠিক আছি।
আচ্ছা আপনারাই বলেন মা, গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার যদি সাধু মরে জন্ম নেয় তারপরে ভগবান তার সঙ্গে দেখা দেবে। এই কথা শুনে যে ব্যক্তি হাসে কাঁদে নাচে গায় তারে কি পাগল ছাড়া ভালো মানুষ বলা যায়? এবার পাগল হয়ে গেল। সাধু কয় না না তার পাগল হয়ে গেলি, ঠিক আছে। কি করে ঠিক? ঠিক থাকবে তাহলে থাকাই হাসো, থাকাই গাও, থাকাই ধুলাই গড়ে গড়ি দাও, এরা তো পাগলের স্বভাব। সাধু কয় না না রো আমি ঠিক আছি, তুমি কি ঠিক? এই যে মায়েরা, ভক্ত হলে সাধুর মতো ভক্ত হতে হবে। সাধু বলল নারদ, ভগবান তো দেখা দিবে, দিবে তো, সে তো নিজে মুখে কইছে একদিন তো সে দেখা দিবে, তো দিবে তো দেখা। সে তো নিজে মুখে কইছে যে গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার মোরে জন্ম নিলে আমি দেখা দেব। সাধুর একই কথাও তো নিজে মুখে কইছে, দেখা দিবে, দিবে তো, দিবে তো দেখা। আমি তাতেই ধন্য। এই কথা বলতেই হঠাৎ করে দাদারা লক্ষ্য রাখেন, হঠাৎ করে নারদ মুনি চেয়ে দেখে আমার রাধা কৃষ্ণ যুগল হয়ে সাধু বাবার সামনে দাঁড়াচ্ছে। ভগবান কয়, নারদ কয় ভগবান কি? নারদ কয় ঠাকুর আমরা মিথ্যা কথা কইলে দোষ, তা তুমি যে মিথ্যা কথা কইলে তোমার দোষ হয় না? ভগবান কয় নারদ কিসের মিথ্যা কথা? নারদ কয় ভগবান তুমি না নিজে মুখে কইলে এই সাধু তেঁতুল গাছে যত পাতা আছে ততবার যদি মরে জন্ম নেয় তারপরে দেখা দেব। তো ভগবান সাধু তো একবারও মরে নেই, তুমি যে এখনই দেখা দিলে। ভগবানও কাঁদে, রাধারানীও কাঁদে। ভগবান কেঁদে কেঁদে বলে নারদ আমি বলেছিলাম গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার যদি সাধু মরে জন্ম নেয় দেখা দেব, কিন্তু নারদ জানিস নারদ এই সাধুর বিশ্বাস আর ভক্তি আর নয়নের জল আমাকে আর দূরে থাকতে দিল না, আমায় আর দূরে থাকতে দিল না। তাই আমি ভগবান তার কাছে না এসে থাকতে পারলাম না। নারদ মুনি কাঁদতে কাঁদতে ভগবানের চরণে না পড়ে সাধুর চরণে পড়ে গেল। সাধু কয় নারদ মুনি তুমি বড় ভক্ত, তুমি কেন কাঁদো? সব সময় প্রভুর সঙ্গে তাকে বিনে নিয়ে গান গাও, তুমি কেন আমার চরণ ধরে কাঁদো? নারদ মুনি দুই চোখের জল ছেড়ে বলেছিল সাধু বাবা আমি সত্যি বড় ভক্ত, বিনে নিয়ে গান গাই, কিন্তু সাধু বাবা আমি সারা জন্ম ওই কাঠের বিনা বাজাইছি, কিন্তু কোনদিন আমার জীবন বিনা বাজাই আমি দেখি নাই। সারা জন্ম ভগবানের সঙ্গে তাকে ভগবানের চিনতে পারলাম না। আর সাধু বাবা তোমার একটা কথাই ভগবান তোমার সঙ্গে দেখা দিল। নারদ মুনি কয় ভগবান আমি ভেবেছিলাম বড় ভক্ত, আজকে বুঝলাম আমার চাইতে তুমি বড় ভক্ত। নারদ কাটতে কাটতে সাধুর চরণে পড়ে যায়, সাধুর চরণ ধরে কাঁদে আর বলে সাধু বাবা তুমি আমায় তোমার ওই চরণ ছাড়া। সবাই ধুলা মাখো, সবাই আলিঙ্গন করো। করোনা